রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। आज रात 12 बजे छोटू लॉरी बाजार में घुसबे, वहीं पे अनलोड होबे। हाँ, देखबेन कोई परेशान ना करे। কিচ্ছু আপনার সব ঠিক আছে। তপতি আমাদের ভালোবাসার কথাটা একবার ভাবো প্লিজ। ওসব নাটকের কথা, গল্পের কথা। টাকা পয়সা না থাকলে ভালোবাসা থাকে না। সব কথা হয়ে গেছে, তোমায় আর তাড়াহুড়ো করতে হবে না। এই বিয়েটা হচ্ছে না। ঠিক আছে। क्या ठीक है? আরে এখনো কিছু ঠিক হয়নি, আগে অস্ত্রটা বানাই। अपनी आर्म्स बनाई। আরে কি মুশকিল। দেখো, সরকার আমাদের মাইনে দেয় চোর, ডাকাত, খুনি, স্মাগলারদের ধরার জন্য, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য নয়। গিন্নিমা, নবু, কি ব্যাপার? হ্যাঁ বলছিলাম কি যে ওই পুবপাড়ার পুকুরের ধারের ওই তেঁতুল গাছটা কালকে রশিদরা কেটে নিয়ে গেছে। কালকে বলনি তো? কেন কালকে তো জানতে পারিনি, আজ সকালে দেখলাম। তা এখন কি করব গিন্নিমা? তুমি বিজন ঠাকুরপুকে খবর দাও, বলবে আমি বিশেষ কারণে ডেকেছি। ছোট কর্তাকে তো এখন পাবেন না, ওই পঞ্চায়েতের নর্দমা কাটার কাজ হচ্ছে, ওখানে গিয়েছেন। আমি বরং ওই দুপুরের দিকে গিয়ে খবরটা দিয়ে আসবো। তা রশিদের নাম বললে কেন? তুমি দেখেছো তাকে কাটতে? না মানে ওই আজ সকালে কথা হলো তো, উফ কি মেজাজ, আর যা তা ভাষা, যা তা কথা বলে। কেন যাতা বলবে কেন? তা তো ঠিক জানি না। তা বলছে কি যে ওই বিয়ের আগেই বউ চলে গেল, দেখতেও পেলে না, এখন আবার ওই তেঁতুল গাছটা চলে গেল বলে দুঃখ করছো। ছোট লোকদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ কি? হ্যাঁ আমিও তো তাই বলি গিন্নিমা। আমার মনে হয় গিন্নিমা আপনি কলকাতায় গিয়ে না এই খোকার সাথে কিছুদিন থাকুন, এইসব কথাবার্তায় থেকে লাভ কি? নবু, জায়গা জমির বড় মায়া। বড় কর্তা অনেক কষ্ট করে এই সমস্ত করে গেছেন, সেগুলো ছেড়ে যেতে ইচ্ছে করে? তাছাড়া রশিদের দোষ কি? রশিদ তো যা বলেছে ঠিকই বলেছে, তবে গাছটা কেটে অন্যায় করেছে। আমাকে মেয়ে মানুষ বা দুর্বল ভেবে খুব ভুল করেছে। কি দরকার গিন্নিমা ওসব ছোটো লোকদের সঙ্গে বিরোধ করার? ওদের যা মেজাজ, যা ব্যবহার, সে আপনি ভাবতে পারবেন না। আপনি মেয়ে মানুষ, একা থাকেন, কখন যে রাত বিরেতে কি হয়। তার মানে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ছি ছি গিন্নিমা, এসব আপনি কী বলছেন? আপনাকে আমি ভয় দেখাতে যাব কেন? আর শুধুমধু বিনা কারণে আপনাকে ভয় দেখিয়ে আমার কী লাভ? তবে আমাকে সাবধান করে দিচ্ছ? না মানে গিন্নিমা, আমি অতি সাধারণ মানুষ, আপনাদের চরণে পড়ে আছি। অত কথার মারপ্যাঁচ তো আমি বুঝি না। আপনাদের বিপদের কথা শুনলেই বা ভাবলেই না আমার কীরকম যেন একটু আমি ঘাবড়ে যাই জানেন। তাই আমার তো সেরকম কোনো ক্ষমতা নেই সকলের সঙ্গে লড়াই করে আপনাকে বিপদের হাত থেকে দূরে রাখবো। দেখো নবু, তোমাকে আমি একটা কথা বলি, ভালো করে বুঝে নাও। তোমাদের বড় কর্তা যে সমস্ত জমি তৈরি করেছেন সেগুলো সব আমি আগলে রেখেছি। আর ওই চরের যে 3 বিঘে জমি বর্গা বলে মেনে নিয়েছি,
সেটা তোমাকে ভালোবেসে, সেটা আমার দুর্বলতা নয়। এই দেখেন গিন্নিমা, আরে এই তো সবাই জানে যে আপনি দয়া করে আমাকে ওই জমিগুলোর ওপর আমার দাবি মেনে নিয়েছেন। সবাই জানে, কিন্তু তুমি জেনেও মেনে নিতে পারছো না। এটা কিন্তু অন্যায় হচ্ছে গিন্নিমা। আমি কি কখনো আপনাকে... দেখো, তুমি আমাকে মেয়ে মানুষ বলে দুর্বল ভেবো না। বিজন ঠাকুরপোকে তোমাকে খবর দিতে বলেছিলাম, তুমি সেটা এড়িয়ে গেলে। তুমি জমি নিয়ে যা যা বলেছো বিজন ঠাকুরপো আমাকে সব বলেছে, তাতে আমি কোনো দুঃখ পাইনি, কারণ তোমার মতন মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। আপনি কিন্তু গিন্নিমা বিনা কারণে... বিনা কারণে নয়, যথেষ্ট কারণ আছে। আমার তো মনে হয় গাছটা তুমিই কাটিয়েছো। এটা কিন্তু আমার ওপর বদনাম দেওয়া হচ্ছে গিন্নিমা। তোমার কবে সুনাম ছিল নবু? এই গ্রামের 3টি বাড়িতে তুমি জায়গা জমি দেখাশোনা করো। মিত্তিটা তোমাকে তাড়িয়ে দিয়েছে, ঘোষালটা ছাড়িয়ে দিয়েছে। সেসব অনেক কথা গিন্নিমা। আপনি মেয়ে মানুষ, আপনাকে সব কথা বলা যাবে না। আমাকে বলার দরকার নেই, আমি সব জানি। আর এটাও জেনো, আমি তোমাকে বিশ্বাস করি না। আর এখন যে অবস্থা হয়েছে, এই গ্রামের কাউকেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না। তুমি এখন যেতে পারো। অনুপম আছো নাকি? বড়বাবু আসুন আসুন, বলুন। অনুপম, পুলিশের চাকরি করতে গেলে কিছু পড়াশোনা করতে হয়, কিছু অস্ত্র চালনা শিখতে হয়, ট্রেনিংয়ের সময় এসব শেখানো হয়, তাই তো? হ্যাঁ, সে তো জানি। না জানার কিছু নেই। কথাটা হচ্ছে, ও ট্রেনিংটা তো তুমিও নিয়েছো, আমিও নিয়েছি। তা এসব কথা কেন বলছেন বড়বাবু? আমি একটু আত্মসমালোচনা করতে চাইছি, বুঝতে চাইছি যে কোন কোন ব্যাপারে তোমাদের থেকে আমি বেশি দুর্বল। আমাদের থেকে মানে? আপাতত ধরো, তুমি, আমার বয়স, চাকরি জীবন, তোমার থেকে বেশি বলেই তো আমি একটা থানার দায়িত্বে আছি। এখনো তুমি কোনো থানার পুরো দায়িত্ব পাওনি, অবশ্য 2-1 বছর বাদে পেয়ে যাবে। আচ্ছা অনুপম, তোমাকে যদি কোনো একটা থানার পুরো দায়িত্ব দিয়ে বলা হয় যে তুমি নিজের মতো করে ওই অঞ্চলের পুলিশি ব্যবস্থা ঢেলে সাজাও, পারবে? দেখুন বড়বাবু, আপনাকে আমি শ্রদ্ধা করি থানার বড়বাবু হিসেবে না, ভালো মানুষ হিসেবে। তবে আপনাকে অসম্মান না করেই বলছি, আপনার যে চিন্তাধারাগুলো সেগুলো ঠিক বাস্তবমুখী নয়। তোমার বাস্তব আর আমার বাস্তব তো এক নয় অনুপম। তাও তো বটে, আপনি তো বিয়ে থা করেননি, আমি তো বিয়ে করেছি, সংসার আছে। বলতে গেলে কি, একটা তো নয়, দুটো, একটা এখানে একটা গ্রামে। হ্যাঁ, তা তো আমি জানি। তবে আমি কিন্তু তোমাকে যে প্রশ্ন করেছিলাম তার উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি। বড়বাবু, এর উত্তর হয় না। আমরা ইচ্ছে করলে কি এক একটা অঞ্চল গড়ে তুলতে পারি? পারি না। তাই এর উত্তর ঠিক হয় না। তো ভালো কথা, আপনি কি বলতে এসেছিলেন বলুন তো বড়বাবু? দেখো, তুমি বুদ্ধিমান ছেলে, ঠিকই বুঝেছ। অনুপম, তোমার ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে, মানে কিছু আলোচনা আছে। মানে আমার বিরুদ্ধে বক্তব্য তো? দেখুন বড়বাবু, যে কাজ করে তার কাজের ভুল হয়, আর যে কাজ করে না তার ভুল হয় না। আচ্ছা আচ্ছা, তুমি অতনুকে সাকরিত বানিয়েছো কেন বলো তো? কারণ অতনু অত্যধিক বুদ্ধিমান ছেলে, কর্মনিষ্ঠ। মানে আপনাদের মতো লোককে ওখানে কিনে ওখানে বেচে দেবে। আমাকে বেচেও লাভ নেই, আর কিনেও লাভ নেই। আচ্ছা, অতনুর কাছে মদত না দিয়ে ওকে একটু শোধরানোর চেষ্টা করলে ভালো হয় নাকি? দেখুন, মাস্টারি করার ইচ্ছে আমার নেই। এখন আপনার যদি ইচ্ছে হয় আপনি করুন না। আচ্ছা অনুপম, সিংজি সম্বন্ধে তুমি কতটুকু জানো? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। সে যতটুকু জানতে দেয় ঠিক ততটুকুই তুমি জানো। সে তো হতেই পারে। দেখো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি,
বাঘের পিঠে সওয়ার হতে যেও না, শেষে সামলাতে পারবে না। দেখুন বড়বাবু, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার জ্ঞান দেবেন না। আর রেকর্ড বুক খুললেই আপনি জানতে পারবেন যে কে বেশি কালপিট ধরেছে, আমি না আপনি। হ্যাঁ, জানা আছে। আসামি ধরে কোর্টে চালান করলেই কি পুলিশের ডিউটি শেষ হয়ে যায়? কিছু মনে করবেন না বড়বাবু, ওই ফাঁকটারে কিছু হাততালি করবার লোভ আমার নেই। মানে আপনি এমন ভান করছেন যেন আপনি দেবদূত আর আমি নরকের কীট। এতে সরকারের কি উপকার হবে? হ্যাঁ, তবে কি সিংজির সঙ্গে হাত মিলিয়ে রাতের বেলায় ঘুষ খেয়ে ওই বেআইনি লরিগুলোকে পাশ করিয়ে দিলে কি সরকারের লাভ হয়? বড়বাবু, চিৎকার করে নিজের দুর্বলতাকে ঢাকতে যেও না অনুপম। ঠিক আছে, আমি চ্যালেঞ্জটা নিলাম। 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো কে বড় অফিসার, আপনি না আমি। তবে দেখবেন সেদিন এই চ্যালেঞ্জটা আপনি সামলাতে পারবেন তো? দেখা যাক। না আমার চাই গুড়ে চমকে ওঠে না গো। আপনি কোন মেয়ের কথা বলছেন স্যার? আমাকে বলেন। আমার নাম রতনলাল, এই এলাকাটা হচ্ছে আমার, আর এই বাইজি কুটির দেখাশোনা সব আমিই করি। আমাকে বলেন, সব মেয়ের ব্যবস্থা করে দিচ্ছি। নাচ গান রাত কাটানো সব ব্যবস্থা আছে। না না, আসলে আমি যে মেয়েটিকে খুঁজছি আমি তার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চাইছিলাম, কিন্তু এখন তো দেখছি এলাকার সব মেয়ের গার্জিয়ান আমি। আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর যদি নাচ গানের ব্যাপার থাকে তাহলে ওই ওই ওখানে আসবেন। আর স্যার, জোহরা বেগম নাচ করছে, দিল খুশ হয়ে যাবে একদম। না, আমি ঠিক সে কারণে এখানে আসিনি। সঙ্গে মালকুড়ি আছে তো? না, খুব বেশি নেই। ও, বিনে পয়সায় মাল খেতে এসছেন তো? বলুন, সে ব্যবস্থাও আছে। ভাবির ঘরে চলুন। না না, আপনি স্যার অতিথি, প্রথমবার এলেন, আপনাকে তো সেবা করতেই হবে। ওই তো মেয়েটি। এই দেখছি স্যার আমার রাধি। কি হলো গৌরী? কোথায় গিয়েছিলি? কি হলো বল না, কোথায় গিয়েছিলি? মরতে। তো মরলেই পারতিস, ফিরে এলি কেন? পুলিশ। পুলিশ? কেন? জানি না, আমার তাড়া করেছিল। নিচে দেখলাম রতনলালের সঙ্গে কথা বলছে, আমাকে দেখে ফেলেছে জানিস। ইনি কি আপনার বন্ধু? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনি কি জানেন ওনার একটা মানসিক অসুখ আছে? উনি মাঝে মাঝে আত্মহত্যা করতে চান। কি রে গৌরী, এসব কি ব্যাপার? হ্যাঁ, আপনি ওকে এই জন্য তাড়া করেছিলেন? না না, ঠিক তা নয়। আমি আসলে এসেছিলাম ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে। বাড়ি? আমাদের তো বাড়ি ঘর নেই স্যার। আমাকে স্যার বলবেন না। বুদ্ধি না পড়লে আমাকেও নিশ্চয়ই সাধারণ মানুষের মতনই দেখতে লাগবে। আমার নাম তরুণ। হ্যাঁ, কিন্তু আপনি তো পুলিশি কারণেই এখানে এসেছেন। একদমই না। আমি আগেও ওনাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। উনি বারবার কেন এরকম করছেন বলুন তো? এরকম করতে করতে একদিন হয়তো সত্যিই উনি সুইসাইড করে বসবেন। নিজের চোখে এসব দেখেও কি চুপ করে বসে থাকা যায় আপনি বলুন? সে তো ঠিকই। কি রে গৌরী, এসব কি? হ্যাঁ, তোর মনে অনেক দুঃখ জানি, কিন্তু তাই বলে তুই? আমারও তাই মনে হয়েছিল। ওনার মনে হয়তো প্রচুর কষ্ট আছেন। কষ্ট না থাকলে কোনো মানুষই নিজেকে এভাবে মেরে ফেলতে চায় না। কিন্তু একটা কথা, এটা কিন্তু কোনো সমাধান নয়। আপনি ঠিক কথাই বলেছেন। আচ্ছা দেখুন,
আমি তোকে সবসময় চোখে চোখে আগলে আগলে রাখতে পারি না। আপনি বরং ভাবির সঙ্গে একবার কথা বলতে পারেন। ভাবিকে কোথায় পাবো? এখন কি একবার ওনার সঙ্গে কথা বলা যেতে পারে? হ্যাঁ, বাঁদিকে এই ঘরের পর তৃতীয় ঘরটা। আমি দেখিয়ে দিয়ে আসবো। না না, তার দরকার নেই, আমি দেখে নিচ্ছি। গৌরী, আপনাকে একটা কথা বলি, আত্মহত্যা কিন্তু মহাপাপ। ইনফ্যাক্ট আইনের চোখে এটা অন্যায়। আর তাছাড়া মানুষের তো একটাই জীবন। ঈশ্বরের তৈরি এই সুন্দর পৃথিবী ছেড়ে সত্যি আপনার চলে যেতে ইচ্ছে করে? ভালো করে ভাবুন, আমি কিন্তু আবার আসবো। আসি। গৌরী, ভদ্রলোক কি সুন্দর কথা বলেন, তাই না? কথা শুনে মনে হয় পুলিশ না হয় মাস্টারমশাই হলে ভালো হতো। উনি না থাকলে আজ আমি সত্যি মরতাম। দেখ গৌরী, উদয়কে তুই ভুলতে পারিস না, কথা সত্যি, কিন্তু তাই বলে তুই আমার ভালোবাসার অভিশাপ আছে জবা। আমার বেঁচে থেকে লাভটা কি বলতো? তুই উদয়ের কথা একবার ভাব, কত ভালোবাসতো আমার। সত্যি প্রথম দিন অহল্যাবাইয়ের ওখানে গান শুনতে এসে কি অপমানটাই না হলো, কিন্তু তারপর যখন নিজেই গান শুনিয়ে দিল, ওই গান শুনেই তো বুঝেছিলাম, কিন্তু কি লাভ হলো? ধরে রাখতে পারলাম, সেই জন্যই তো মনে হয় আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি উদয়কে ছাড়া বাঁচতে পারবো না, তুই বিশ্বাস কর। আমি ওকে ছাড়া আই এম সরি, না বলে ভেতরে এলাম। আসেন আসেন। আরে নতুন মানুষ যে, একেবারে সরাসরি এখানে এসে পড়েছেন। আমি লোকাল থানায় নতুন এসেছি। ও অনুপমদের থানায়? অনুপম ভারী মিষ্টি ছেলে, এখানে এলে দুদণ্ড আমার সঙ্গে গল্প না করে যাবেই না। পান চলবে? না, ঠিক আছে। এটা বিদেশি মাল? না দিদি, ওটা আমার চলে। এই তোর একটু বাইরে যেত। তুমি কে বলো তো? বললাম তো, আমি লোকাল থানা থেকে আসছি। আমার নাম তরুণ। আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। এখানে আমাকে সবাই ভাবি বলে, তুমি জানো না? জানি না। জানো? তাহলে আমাকে দিদি বললে কেন? কেমন যেন মনে হলো, তাই। তাই আমাকে দিদি বললে? বেশ, তা তোমার দরকারটা কি ভাই? দিদি যখন বললে তখন আমি তোমাকে কিন্তু তুমি বলবো। তুমিও কিন্তু আমাকে আপনি বলতে পারবে না। এখানকার একটা মেয়ে গৌরী, ও আত্মহত্যা করতে গিয়েছিল, আপনি জানেন? কই না তো। এখানে কে কার খবর রাখে বলো? ও আমি রতনলালকে জিজ্ঞেস করবো খন। আমি গৌরীর সঙ্গে দেখা করতে চাই, মাঝে মাঝে একটু কথা বলতে চাই। তো আমি তো এখানকার নিয়মকানুন ঠিক জানি না। উদয় মারা যাবার পর বেশ কয়েক মাস হয়ে গেল গৌরী আর ঘর ভাড়া দেয় না। খাওয়া পড়া যে ওর কী করে চলে খেয়ে জানে, হয়তো জবাই চালায়। তোমাকে তোমাকে একটা কথা বলবো ভাই, তুমি যদি কিছু মনে না করো। ওর ওর নামে তুমি যদি কিছু টাকা আমাকে দিয়ে যাও তাহলে বড় উপকার হয়। ওদিকে চৌধুরীবাবু তাগাদা দিচ্ছে, এদিকে রতনলাল ওত পেতে বসে আছে। ঠিক আছে, ওর বাড়ি ভাড়ার টাকাটা আমি দিয়ে দেবো। আর আমি ওর সঙ্গে কথা বলে দেখি, ওর যদি আপত্তি না থাকে ওর বাকি খরচপাতি আমি দিতে রাজি আছি। তুমি আগে পরে সব ভেবে কথাটা বলছো তো? হ্যাঁ, সব ভেবেই বলছি আমি। বেশ, আমি এখন আসছি।
পুলিশটা কি বললো? ওভাবে কথা বলছিস কেন? কোনো প্ল্যান করো না ভাবি, রাধিকে আমি ছাড়বো না। আশ্চর্য, এর মধ্যে তো রাধি আসছে কোত্থেকে? সারার পুলিশকে দেখলাম রাধির দিকে ছুটলো, বোধহয় রাধির ঘরেও গিয়েছিল। জবা বলল তোমার এখানেও তো এসেছিল। আমিও তো দেখলাম, সালা আমাকে পাত্তাই দিল না, যেন চেনেই না। এই তুই কে রে? তোকে সবাইকে চিনতে হবে নাকি? আমি কে? আমি কে তুমি জানো না? তুমি পারতে তুমি রাধিকাকে পোষ বানাতে? আমি তো কোর্টকে দিলাম বলে সব ট্যাপও বন্ধ হয়ে গেল। তারপরে কোর্ট থেকে সালা উদয় এসে জুটলো। যাক, সেও চলে গেছে, এবার আমি ওকে ছাড়বো না।